আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতির প্রেক্ষাপটে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে। মোবাইল ব্যবসায়ীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেই অবস্থান করেছেন। এখান থেকে তারা যেমনটি জানাচ্ছেন, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সময় আন্দোলন করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং তাদের যেই দাবি সেটি ন্যায্য দাবি বলে তারা আজ এখান থেকে দাবি করে যাচ্ছেন এবং তারা যেমনটি দাবি করে যাচ্ছেন NEIR প্রত্যাহার করতে হবে এবং যে সকল মোবাইল ব্যবসায়ী এখনও পর্যন্ত আটককৃত অবস্থায় রয়েছেন তাদেরকেই নিঃশর্তে মুক্তি দিতে হবে। বেশ কয়েকটি দাবি নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্থান থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে মোবাইল ব্যবসায়ীরা বারবার যেমনটি জানিয়েছেন বিভিন্ন কর্মসূচি থেকেই যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা আরও যেমনটি দাবি করে যাচ্ছেন যে NEIR প্রত্যাহার করতে হবে এবং যারা এখনও পর্যন্ত গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে এসেই তাদেরকে আটক করা হয়েছে বলে এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা দাবি করে যাচ্ছেন। এর পাশাপাশি অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ীকে এখনও বিভিন্নভাবেই হুমকি দামকি দেওয়া হচ্ছে বলে এমনটি অভিযোগ উঠেছে। এর পাশাপাশি বিভিন্নভাবেই তাদেরকেই বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে এমনটি অনেকেই অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, NEIR সংকটময় সহ মোবাইল খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে এবং তার পাশাপাশি যেই NEIR প্রত্যাহারের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকেই তারা আরও যেমনটি জানিয়েছেন, তাদের এই যে সকল ব্যবসায়ীদেরকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি তাদেরকেই মুক্তি দিতে হবে বলে তারা এখান থেকে দাবি করে যাচ্ছেন। আমরা তাদেরকে আপনারা সমাধান করেন, আলোচনা টেবিলে বসে আপনারা আমাদেরকে যেভাবে ন্যস্ত করতেছেন, যেভাবে অবৈধভাবে আমাদেরকে আমাদের উপর অত্যাচার বা চর্চা করতেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়িক গোষ্ঠীর উপর এভাবে কোনো হামলা হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই দেশের ইকোনমিতে আমাদের ভূমিকা অনস্বীকার্য। এই দেশের ইকোনমি করতে দেশ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যথেষ্ট ভূমিকা রাখি। আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমাদের এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের দিকে তাকিয়ে তাদের একটা সুস্থ সমাধান করে অবশ্যই রাষ্ট্রীয় যে নিরাপত্তা সেটাকে এখান থেকে ব্যবসায়ীরা যেমনটি অভিযোগ করছেন, বেশ কয়েকটি মাস পর্যন্ত তারা বাড়ি ভাড়া এবং দোকান ভাড়া সহ বিভিন্ন ব্যাংক থেকে যেই ঋণ নিয়েছেন সেই ঋণের কিস্তি তারা দিতে পারছেন না বলে অনেকেই অভিযোগ করেছেন। এর পাশাপাশি তারা আরও যেমনটি অভিযোগ করছেন, ভোক্তাদের যেই চাহিদা সেই চাহিদা তারা কোনোভাবে পূরণ করতে পারছেন না এবং এই NEIR প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে মোবাইল ব্যবসায়ীরা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।